Ladies and gentlemen, welcome to the BFT National Entrepreneurship Expo 2025. BFT ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ এক্সপো 2025 এ 20টিরও বেশি স্টল এবং 5000 বেশি ভিজিটর রয়েছে। যেহেতু এটা ন্যাশনাল পর্যায়ে, সেই জন্য শুধুমাত্র বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট নয়, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টরাও এখানে স্টল দিয়েছে। আর এই সম্পূর্ণ এন্টারপ্রেনারশিপ এক্সপোর আয়োজনে রয়েছে বিইউএফটি বিজনেস ক্লাব। আজকে এই বিএফটিতে বিবিএ অ্যান্ড বিএফটি বিজনেস ক্লাবের যারা আয়োজন করেছে এই এন্টারপ্রেনারশিপ, আমি মনে করি যে আমাদের এখানে ছোট্ট ছোট্ট করে কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি হয় এবং এটা আমাদের আরও সুযোগ করে দেওয়া হবে এটাতে। আমি সত্যি কথা বলতে এটা যদি জানতাম যে এইভাবে হবে, তাহলে এটাকে প্রমোট করার জন্য আমি আগে থেকে আরেকটু কাজ করতাম। আমি জানতাম না যে এইভাবে হবে। আগামীতে এই জিনিস এরকম আরো অনেক বড় হবে এবং শুধু এই ইউনিভার্সিটি না, বাইরের অন্য জায়গা থেকে এসে বলবে বিএফটি ইজ দ্য গ্রেট। এবং একই দিনে বিএফটি বিজনেস ক্লাবের সহযোগিতায় হাল্ট প্রাইজ এট বিএফটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর যেটা অনুষ্ঠিত হচ্ছে এই মাল্টিপারপাস রুমে। আমরা চলো একটু ভিতরে যাই। এই গল্পটা এটা আমাদের সাথে একটু শেয়ার করো। আচ্ছা, আমার সবসময় হচ্ছে মানে নিজ থেকে কিছু একটা স্টার্ট করার অনেক ইচ্ছা ছিল, যে আমার নিজের একটা কিছু হবে, আমার নিজের একটা ছোট্ট বিজনেস হবে। জবের পাশাপাশি, যেহেতু ফিউচারে আমি জব করব, তো জবের পাশাপাশি আমি সবসময় চেয়েছি যে আমি আমার নিজেরও মানে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার নিজের এটা জিনিসটা। আমি সিঙ্গেল মাদার, তো সংসার চালানোর জন্য তো আমার কিছু একটা করতে হবে। মানে উদ্যোগ নেওয়ার একটা চিন্তা ভাবনা, সেটা আমার মাথার ভিতরে চলে আসলো। বিশেষ করে আমার কাঁঠালের আচার আর লতির আচারটা খুবই ফেমাস। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমার এটা শখের বশে করা। তো আমি অনেক বাহিরের দেশের ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, তারপর হলো টিকটকে, তো ওইখান থেকে আমার আস্তে আস্তে এটা করা। হচ্ছে আমার ফ্যামিলির অবস্থা একটু খারাপ। আমার আব্বু আম্মু গার্মেন্টসে চাকরি করে, তারপরে আমি মূলত একটা কিছু তৈরি করার পাবো। তারপর থেকে আমি এই যে এগুলো করি, মধু, ঘি, সরিষার তেল, পাটারি। মধু হচ্ছে আমার গ্রামের চাক কাটা, আমার স্বাস্থ্য ভাই আছে ওখান থেকে, আমি নিজেও চাক কাটি। আমি সবসময় চেয়েছিলাম যে কোনো বাধার সম্মুখীন না হয়ে আমি কাজ করি। তো আমি আসলে এক সময় ছিলাম কি কন্টেন্ট রাইটার ছিলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো সেখানে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা জব করতাম, কন্টেন্ট রাইটিংয়ের পাশাপাশি এসইও করে দিতাম। তো সেখানে দেখা গেল যে আমি যখন কন্টেন্ট রাইট করতাম, সেখানে আমার যখন ভুল হতো, ওই জিনিসটা আমাকে বারবার কারেকশন করতে হতো। সে জিনিসটা আমার কাছে অনেক হ্যাসেল মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে আমি বড় হয়ে আমি বিজনেসম্যান হবো। মূলত আমার স্বপ্ন ব্যবসায়ী হওয়া ছোটোবেলা থেকে। কিন্তু আমার কাছে প্রথম দিকে যে কষ্ট ছিল, আমার কাছে টাকা ছিল না। আমি 2000 টাকা ধার নিয়ে এই ব্যবসাটা শুরু করি। প্রথমে আমি খেজুরের গুড় আনছিলাম। এই খেজুরের গুড় আনার পর আমি সবাইকে ফ্রিতে 2000 টাকায় ফ্রিতে টেস্ট করে দিই। আমার পলিসি ছিল যে আগে ট্রাই পরে বাই, আগে ট্রাই করবেন, ভালো লাগে তারপরে কিনবেন। উদ্যোক্তা হওয়ার পিছনের ইচ্ছা হলো কুকিং আর বেকিং। এটা আমার আগে থেকে একটা ছোট একটা শখ বলাই চলে। তো শখটাকে নিয়ে কাজ করা। এখনকার চাকরির যে বাজার, চাকরি তো পাওয়া আসলে খুবই কষ্টকর। এখন আমরা যদি স্টুডেন্ট লেভেল থেকে আমরা কিছু করি নিজের উদ্যোগে, তাহলে আমরা একসময় চাকরি নিয়ে দৌড়াদৌড়ি যখন করা থাকে, তখন আমরা মানুষকে চাকরি দিতে পারবো। এই জন্যই আমি মূলত উদ্যোক্তা হওয়ার কারণ। ফ্যামিলির বড় মেয়ে আমি, তো ওই হিসেবে একটা নিজের ব্র্যান্ডের পরিচিতি করা
আর ফ্যামিলির হাল ধরা থেকেও হচ্ছে আমার এই বিজনেসটা গ্রো আপ করা। তার জন্য আমার মানে ব্র্যান্ডের নামটা ওইভাবেই করা 3TF। 3 মিনস হচ্ছে আমরা 3 বোন, টি হচ্ছে আমাদের 3 বোনের নাম শুরুই টি দিয়ে আর এফ দিয়ে ফ্যাশন। সেটা হচ্ছে আমি 2022 সালে আমার জার্নি শুরু করি। সেখানে আমি ছোট পরিসর একটা রেস্টুরেন্ট দিয়ে প্রথমে দিয়াবাড়ি 15 নম্বর স্ট্রিটে শুরু করি। পরবর্তীতে আমি যখন দেখলাম যে না এই জায়গায় আমার এক্সপার্ট, আমি এই জায়গায় কাজ করে মজা পাচ্ছি এবং মানে প্রফিট মার্জিনটা ভালো এবং সব দিক চিন্তা ভাবনা করে তারপর আমি আস্তে আস্তে সেটা এক্সপেন্ড করতে থাকি। সেটা এক্সপেন্ড করার পর আল্লাহর রহমতে এখন আমি উত্তর 11 নম্বর আরেকটা দোকান দিয়েছি, যেটার নাম হচ্ছে আমার সেভোরা। এটা আমি নতুনভাবে ব্র্যান্ডিং করছি, যার ফলে আমি দিয়াবাড়ির দোকানের নামটা না দিয়ে এই দোকানের নামটা ইউজ করতেছি। আমার উদ্যোক্তা হওয়ার পেছনের প্রধান গল্পই হলো যে প্রয়োজন থেকে আসা। তো আমার প্রয়োজনে আমি উদ্যোক্তা হয়েছি বলা চলে, কারণ যখন আমার একটু প্রবলেম চলছিল, একটু আমার ফিনান্সিয়াল সমস্যা চলছিল, ফ্যামিলি প্রবলেম চলছিল, তখন মনে হচ্ছে কিছু একটা করা দরকার। কিন্তু আমি যেহেতু পড়াশোনা করি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে এএমটিতে, তো আমার তো করা উচিত এইরকম যেটা আমার ক্যারিয়ারে হেল্প করবে। এই তাগিদ থেকে আমি আসলে এটা শুরু করি। কিন্তু আমি কিন্তু অন্যদের মতো করি না যে কিনে এনে সেল করতেছে, আমি কিন্তু বানিয়ে দিই। ছেলেবেলে যারা এখানে গ্র্যাজুয়েট নতুন হবে তাদের মধ্যে এই উদ্দীপনা সৃষ্টি হবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে ওই যে ব্যবসায়ী হওয়ার যে প্রবণতা সেটাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং ব্যবসায়ী হইলে একটা জিনিস সুবিধা, যে সে শুধু নিজের কর্মসংস্থানেরই ব্যবস্থা করলো তা না, তার সাথে সাথে ওই অর্গানাইজেশনে অনেকগুলি লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। এরকম একটা এক্সপো মাফের অনেকদিন করার ইচ্ছা ছিল এবং বিজনেস ডিপার্টমেন্টকে অনেক কনগ্রেচুলেশনস যে ওরা এরকম একটা এক্সপো আয়োজন করেছে। আমি আশা করব যে যাতে এরকম ঘন ঘন আয়োজন করবে। আমাদের এই ফেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা ছোট ছোট এন্টারপ্রেনার আছে তাদেরকে ফ্রন্টে আনা, যাতে হচ্ছে তারা এই ছোট উদ্যোগ থেকে একসময় বড় হবে। আমরা জানি যে বড় একটা প্রতিষ্ঠান যখন এমনিতেই বড় হয় না, এটা আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এটা বড় হয়। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। এখানে এসে আমি অনেক ইনোভেটিভ অনেক কিছু দেখেছি। প্রাইভেট এবং পাবলিক সব ইউনিভার্সিটি থেকে মানে এন্টারপ্রেনারশিপরা আসছে, মানে এন্টারপ্রেনাররা আসছে আর কি। তো আগামীতে হয়তো আরও বেশি ইউনিভার্সিটির মানে এন্টারপ্রেনার আমরা পাবো ওই আশা। আমি হচ্ছে এই এক্সপোটা আমি এইবার হচ্ছে রান করাই দিতে যাচ্ছি। এই এক্সপোটা বিবিএ ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর হবে আমি আশা করছি। আমি আমার ভার্সিটি থেকে একটা দাবি রাখতে চাই যে আমি থাকি আর না থাকি এই এক্সপো যেন প্রতি বছর সুন্দর মতো হয়। টু বি অনেস্ট এখানে এত স্টল যে সবগুলো স্টল কভার করা অবস্থা নাই এখানে, কারণ এত পরিমাণে এখানে ক্রেতারা রয়েছে যে ওনারা যে উদ্যোক্তা যারা আছে তারা সময় দিতে পারছে না। যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সবগুলো স্টলে একটু একটু করে ঘোরা, পাশাপাশি জানা যে একজন উদ্যোক্তা হওয়ার পিছনে যে গল্পটা সেটা। তো সর্বশেষ এটাই বলবো যে সুস্থ থাকেন, ভালো থাকবেন। তার আগে যেটা জানাতে চাই সেটা হচ্ছে বিএফটি বিজনেস ক্লাবকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিএফটি ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ এক্সপো 2025। আল্লাহ হাফেজ। তোকে দেখে গাইছে মন রিমিক্স কাবালি